আসসালামু আলাইকুম ওয়াল ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু জিয়া ইংলিশ জোন। প্রতিদিনের ন্যায় আজকেও কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ নিউজ পেপার পড়তে গেলে এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি ভোকাবুলারি নিয়ে আসলাম। চলুন শুরু করা যাক। তা প্রথম ভোকাবুলারিটি হচ্ছে ফেব্রিকেটেড ইনফরমেশন। এর অর্থ হচ্ছে কল্পনা প্রসূত বা বানোয়াট তত্ত্ব। ফেব্রিকেটেড ইনফরমেশন এর অর্থ হচ্ছে কল্পনা প্রসূত বা বানোয়াট তত্ত্ব। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এর অর্থ হচ্ছে আর্থিক সহায়তা। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এর অর্থ হচ্ছে আর্থিক সহায়তা। ফেইল টু প্রডিউস প্রুফড এর অর্থ হচ্ছে প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়া। ফেইল টু প্রডিউসড প্রুফড এর অর্থ হচ্ছে প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়া। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এর অর্থ হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এর অর্থ হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ফ্রম নাও অন এর অর্থ হচ্ছে এখান থেকে। ফ্রম নাও অন এর অর্থ হচ্ছে এখান থেকে। ফ্রি ফ্রম কমিউনিজম এর অর্থ হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত। ফ্রি ফ্রম কমিউনিজম এর অর্থ হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত। ফরেন ট্রুপস এর অর্থ হচ্ছে বিদেশি সৈন্য। ফরেন ট্রুপস এর অর্থ হচ্ছে বিদেশি সৈন্য। ফরেন ইনফ্লুয়েন্স এর অর্থ হচ্ছে বিদেশি প্রভাব। ফরেন ইনফ্লুয়েন্স এর অর্থ হচ্ছে বিদেশি প্রভাব। ফোর পার্টি অ্যালায়েন্স এর অর্থ হচ্ছে চারদলীয় জোট। ফোর পার্টি অ্যালায়েন্স এর অর্থ হচ্ছে চারদলীয় জোট। ফার্ম টাইম টেবল এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়সূচি। ফার্ম টাইম টেবল এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়সূচি। ফ্লিমসি ক্রাউন্ড এর অর্থ হচ্ছে ছোটোখাটো বা তুচ্ছ বিষয়। ফ্লিমসি ক্রাউন্ডস এর অর্থ হচ্ছে ছোটোখাটো বা তুচ্ছ বিষয়। ফ্ল্যাট অ্যান্ড আইডিয়া এর অর্থ হচ্ছে নতুন আইডিয়া প্রচার করা। ফ্লাইট অন আইডিয়া এর অর্থ হচ্ছে নতুন আইডিয়া প্রচার করা। ফেস স্টিফ কম্পিটিশন এর অর্থ হচ্ছে কঠোর প্রতিযোগিতায় সম্মুখীন হওয়া। ফেস স্টিফ কম্পিটিশন এর অর্থ হচ্ছে কঠোর প্রতিযোগিতায় সম্মুখীন হওয়া। ফিডার্স রোডস এর অর্থ হচ্ছে শাখা সড়ক। ফিডার্স রোডস এর অর্থ হচ্ছে শাখা সড়ক। গিভ দেমস সাউন্ড বিটিং এর অর্থ হচ্ছে আশা মতো পিটান দিল। গিভ দেমস সাউন্ড বিটিং এর অর্থ হচ্ছে আশা মতো পিটান দিল। গো অ্যান্ড র্যাম্পাস এর অর্থ হচ্ছে ভাঙচুর করা। গো অ্যান্ড র্যাম্পাস এর অর্থ হচ্ছে ভাঙচুর করা। গ্রেটার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এর অর্থ হচ্ছে বৃহত্তর জেলা সদর। গ্রেটার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এর অর্থ হচ্ছে বৃহত্তর জেলা সদর। গালা সেরিমনি এর অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। গালা সেরিমনি এর অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। গোল্ডেন ফাইবার্স এর অর্থ হচ্ছে সোনালী আঁশ। গোল্ডেন ফাইবার্স এর অর্থ হচ্ছে সোনালী আঁশ। গো অ্যান্ড আনঅ্যাবাইটেড এর অর্থ হচ্ছে নির্বিঘ্নে চলা। গো অ্যান্ড আনঅ্যাবাইটেড এর অর্থ হচ্ছে নির্বিঘ্নে চলা। গ্যাস্টি ওয়াইন্ড এর অর্থ হচ্ছে দমকা বাতাস। গ্যাস্টি ওয়াইন্ড এর অর্থ হচ্ছে দমকা বাতাস। গ্রাফ ডেঞ্জার্স এর অর্থ হচ্ছে গুরুতর বিপদ। গ্রাফ ডেঞ্জার এর অর্থ হচ্ছে গুরুতর বিপদ। গেট স্টাক এর অর্থ হচ্ছে আটকে যাওয়া। গেট স্টাক এর অর্থ হচ্ছে আটকে যাওয়া। গেট ডাউন টু ওয়ার্ক এর অর্থ হচ্ছে দেরি না করে কাজ শুরু করা। গেট ডাউন টু ওয়ার্ক এর অর্থ হচ্ছে দেরি না করে কাজ শুরু করা। গেট লক ইন এ হিটেড অল্টারকেশন এর অর্থ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময় করা। গেট লক ইন এ হিটেড অল্টারকেশন এর অর্থ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময় করা। গেস্টি অর সিকুয়ালি ওয়াইন্ড এর অর্থ হচ্ছে দমকা অথবা ঝড়ো হাওয়া। গেস্টি অর সিকুয়ালি ওয়াইন্ড এর অর্থ হচ্ছে দমকা অথবা ঝড়ো হাওয়া। হেকটিক কম্পাইন এর অর্থ হচ্ছে প্রবল বা ব্যাপক প্রচারাভিযান। হেকটিক কম্পাইন এর অর্থ হচ্ছে ব্যাপক অথবা ব্যাপক প্রচার অভিযান।
হ্যাক টু ডেথ এর অর্থ হচ্ছে কুপিয়ে হত্যা করা। হ্যাক টু ডেথ এর অর্থ হচ্ছে কুপিয়ে হত্যা করা। আওয়ার লং মিটিং এর অর্থ হচ্ছে ঘণ্টাব্যাপী মিটিং। আওয়ার লং মিটিং এর অর্থ হচ্ছে ঘণ্টাব্যাপী মিটিং। হাঙ্কি পাঙ্কি এর অর্থ হচ্ছে ফাঁকিবাজ। হাঙ্কি পাঙ্কি এর অর্থ হচ্ছে ফাঁকিবাজ। থ্যাংকস ফর অল, থ্যাংকস ফর ওয়াচিং।